আজকে আমি চলেছি সন্তোষপুরে। এটা হচ্ছে আপনার সন্তোষপুরের কিন্তু মেইন রোড। এখান থেকে কিন্তু আপনারা বাস অটো পেয়ে যাবেন। দেখুন যাদবপুরের অটো কিন্তু এখান থেকেই আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার সন্তোষপুরের কর্পোরেশন মার্কেট। সো এই লোকেশন থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটা খুবই রিজনেবল প্রাইসে 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম সন্তোষপুর। আজকে আপনাদেরকে সন্তোষপুর লেক থেকে জাস্ট 350 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু টপ ফ্লোরে পাবেন। একটাই কিন্তু ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 1020 স্কোয়ার ফিট। এখানে কিন্তু লিফট নেই। আর প্রাইসটাই হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ, কারণ সাধারণত আমি কিন্তু টপ ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটের ভিডিও কিন্তু আমি করি না। বা যেহেতু মানে প্রাইসটা আমার এতটাই অ্যাট্রাকটিভ লেগেছে যে আমি বাধ্য হলাম এখানে আসার। এখানে কিন্তু মোটামুটি 6,500 থেকে 7,000 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট আছে, যেখানে আপনারা কিন্তু মাত্র 4,500 টাকা পার স্কোয়ার ফিট রেটে কিন্তু আপনারা 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। মানে 45 লাখসে আপনারা কিন্তু 3 BHK ফ্ল্যাট পাচ্ছেন। লোকেশনটা নিয়ে নতুন করে কি বলবো, আপনাদেরকে তো বলেই দিলাম। সন্তোষপুর লেক থেকে আপনার ফ্ল্যাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 350 মিটার। আর এটাই হচ্ছে আপনার সন্তোষপুরে কিন্তু মেইন রোড। এখান থেকেই কিন্তু আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। সো ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু অ্যাভেলেবেল বাস আর অটো পেয়ে যাবেন। ব্যাংক, ATM, মার্কেট সব কিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। হাতছাড়া কিন্তু করবেন না। যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা কিন্তু পারচেস ল্যান্ড। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার কর্পোরেশন এরিয়া। ওয়ার্ড নম্বর দেখে নিন 103। এখানে আপনার গার্ডেন নিচের মিষ্টি জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই পাবেন না। CCTV ক্যামেরা বা লিফট এগুলো কিছুই নেই। নর্মাল স্টেট 2 বিল্ডিং রয়েছে। টপ ফ্লোরে আপনারা কিন্তু ফ্ল্যাটটা পাচ্ছেন। যেহেতু লিফটটা নেই তাই জন্য কিন্তু প্রাইসটা ভীষণ অ্যাট্রাকটিভ। বারবার করে কিন্তু বলছি, হাতছাড়া করবেন না, কোনো ব্রোকারেজও কিন্তু লাগছে না। একবার আসুন, দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। যারা প্রাইম লোকেশনে থাকতে চান, মেইন রোডের কাছে মার্কেট, ব্যাংক আর ATM সব কিছুই ওয়াকিং ডিস্টেন্সে চান, তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। সিঁড়িগুলো যথেষ্ট চড়া রয়েছে, তো আপনাদের কিন্তু উঠতে বা নামতে কোনো অসুবিধে কিন্তু হবে না। আর যেহেতু এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই নেই, লিফটও নেই, তো মেনটেনেন্স কস্ট খুবই কম। 200 থেকে 300 টাকা কিন্তু মাত্র মেনটেনেন্স আপনাদেরকে পে করতে হবে। এবার আপনাদেরকে 1020 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা আগে আপনাদের দেখাই। দেখুন আপনার ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4 সাইড ওপেন। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার 1 BHK আর এটা হচ্ছে আপনার 2 BHK। ওনার যখন কিনেছেন তখন 1 BHK আর 2 BHK দুটো কিন্তু মার্চ করে নিয়েছেন, তো 3 BHK হয়ে গেছে। আর এখানে আপনারা কোনো লিফট পাবে না, তাই জন্য দামটা কিন্তু খুবই কম রাখা হয়েছে। 4,500 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট। যারা সন্তোষপুর এরিয়াতে ফ্ল্যাট কিনেছেন তারা ভালো করে জানেন যে এই চত্বরে কিন্তু 6,500-7,000 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট আছে। সো এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 3/2 এর মার্বেল ইউজ করা হয়েছে। উপরে আপনারা MCBটা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। দুখানা কিন্তু আপনার এন্ট্রান্স পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আপনার ফার্স্ট এন্ট্রান্স আর এটা হচ্ছে আপনার সেকেন্ড এন্ট্রান্স। এটা চাবিটা নেই, নাহলে এটা খুলে দেখিয়ে দিতাম। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড এন্ট্রান্স। আপনারা এখান থেকেও ঢুকতে পারেন বা এখান থেকেও আপনারা ঢুকতে পারেন। দুখানা এন্ট্রান্স রয়েছে। যেটা আপনাদেরকে বললাম 1 BHK আর 2 BHK দাদা কিন্তু মার্চ করে নিয়েছে। তার ঠিক উপরে দেখুন ছোট্ট একটা লফট এরিয়া রয়েছে। বেশ বড় সাইজের কিন্তু আপনারা কমন বাথরুম পেয়ে যাবেন। বাথরুম ফিটিং সবই বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। CCও কিন্তু চলে এসছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। আলো বাতাস হাওয়া কিন্তু রুমে ভরপুর আপনারা পেয়ে যাবেন। আর ফার্স্ট বেডরুমে আমি দেখতে পাচ্ছি ACর পয়েন্টটাও রয়েছে। আমি সাধারণত টপ ফ্লোরের ভিডিও বানাই না, বা যেহেতু প্রাইসটা এতটাই অ্যাট্রাকটিভ তাই জন্য আমি এখানে আসলাম আর ভিডিওটা বানাচ্ছি। যাদের টপ ফ্লোরে ফ্ল্যাট নিতে কোনো অসুবিধা নেই তারা কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারেন খুবই কম প্রাইসে। একদম প্রাইম লোকেশনে আপনারা কিন্তু ফ্ল্যাটটা পাবেন। সো এটা কমন বাথরুমটা দেখালাম। তার ঠিক পাশে মানে এন্ট্রেন্সের ঠিক পাশেই এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। দেখুন এটা আপনার বক্স উইন্ডো রয়েছে। এই পাশে আপনার টিভির পয়েন্টটা পেয়ে যাবেন। আর সেকেন্ড বেডরুমের ঠিক পাশে আপনারা কিন্তু মাস্টার বেডরুমটা পাবেন। বেডরুমগুলো যথেষ্ট ভালো, মানে বড় বড় সাইজের কিন্তু আপনার বেডরুম পাবেন। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন রয়েছে।
এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে রয়েছে, তার মানে ফার্স্ট বেডরুম আর মাস্টার বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্টটা পাবেন। তার সাথে রয়েছে একখানা অ্যাটাচ বাথরুম, কোয়ালিটি কিন্তু কনস্ট্রাকশন কোয়ালিটি টপ নচের রয়েছে। আর তার পাশে একটা ব্যালকনিও পাবেন, দেখুন গ্রিলের কাজও কিন্তু কমপ্লিট। আর দেখুন এটা হচ্ছে আপনার পরিবেশ। বিল্ডিংয়ের নিচে দেখুন আপনার 22 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন, কর্পোরেশন এরিয়া। এখানে কিন্তু আপনার গার্ডেনের নিচে জল পাবেন, আর জল কিন্তু একদমই জমা হয় না, সেটা কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলে দিই। অনেকেরই ভয় থাকে যে জল জমা হয় কি না, বা সন্তোষপুরে কিন্তু জল জমা হয় না। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো দেখুন ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি, আপনারা এখান থেকেও ঢুকতে পারেন বা এই পাশটা দিয়েও আপনারা ঢুকতে পারেন। এই পাশটা দিয়ে ঢুকলে এটা কিন্তু আপনার সাউথ ফেসিং হবে, বাট এটা যেহেতু আপনার বন্ধ রয়েছে তো আমি আপনাকে এই ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই বাঁ দিকে দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x12, 14x12 হচ্ছে এটা সাইজ। ইস্ট ফেসিংয়ে আপনারা কিন্তু দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন, দেখুন আলো বাতাস হাওয়া দেখুন প্রচুর রয়েছে। আর মার্বেল ফ্লোরিং, সাধারণত মার্বেল ফ্লোরিংয়ের কাজ কিন্তু বিল্ডার করে না, টাইলসেই করেন, বাট এখানে কিন্তু আপনারা মার্বেল ফ্লোরিং পাবেন। তো যেহেতু কিচেনটা এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর এই পাশটাতে কিচেনের অপোজিটে এই পাশে লম্বা করে একটা সোফা রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার টিভির পয়েন্ট। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এল শেপে রয়েছে, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, 16 অ্যাম্পের একখানা সকেট রয়েছে। তো একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য উইন্ডো রয়েছে। ভালো ব্র্যান্ডেড টাইলস এখানে কিন্তু ইউজ করা হয়েছে, জনসনের টাইলস। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। সো আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিলাম। আর এই পাশটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। উপরে রয়েছে আপনার এমসিবিটা, আর সুইচেস যেগুলো ইউজ করা হয়েছে সবই দেখতে পাচ্ছেন আপনার অরিভা সুইচেস ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে না কমন বাথরুম, ছোট্ট একটা লফট এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা দেখুন আপনার কমন বাথরুমটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 10x4, বেশ বড় সাইজের কিন্তু বাথরুম রয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে বড় একটা বেসিন বসানো রয়েছে দেখুন। আর এটা হচ্ছে আমার আনইভেন টাইলস, মানে কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার, কাজ বিল্ডারের কাজ সত্যি খুবই ভালো। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, জেট স্প্রে। টপ লেফট সাইডে আপনারা কিন্তু গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এই পাশেও দেখুন একটা 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। এটা কাজে লাগবে হেয়ার ড্রায়ার যখন আপনি ইউজ করবেন, এটা আপনারা কাজে লাগাতে পারবেন। হেয়ার ড্রায়ার বা যদি আপনারা এখানে একটা স্ল্যাব করে নিন, তাহলে এখানে কিন্তু আপনারা মোবাইল আরামসে চার্জ দিতে পারবেন। কমন বাথরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এন্ট্রেন্সের রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এক এক করে বেডরুমগুলো দেখিয়ে দিই। ফার্স্টে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। এখানে আপনারা যেটা বললাম ক্রস ভেন্টিলেশন পাবেন। সাউথ আর ইস্ট ওপেন রয়েছে, দেখে নিন ফার্স্ট বেডরুমটা। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা কিন্তু সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, বক্স উইন্ডো করেছে। আর এটা হচ্ছে আপনার ভিউ। আর ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্টটাও কিন্তু পেয়ে যাবেন। একটা কিং সাইজের বেড কিন্তু এখানে আপনার আরামসে রাখতে পারবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন বেশ বড় সাইজে কিন্তু বেডরুমটা রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। বাঁদিকে আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিলাম। উপরে রয়েছে লফট এরিয়া, পাশাপাশি দুখানা এন্ট্রেন্স রয়েছে। একটা হচ্ছে আপনার সাউথ ফেসিং এন্ট্রেন্স, আর একটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এন্ট্রেন্স। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10.5। ঢুকেই লেফট সাইডে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টিভির পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার সুইচেস।
আর ফেসিং যেটা রয়েছে আপনার ওয়েস্ট ফেসিং এই সেকেন্ড বেডরুমটা রয়েছে দেখুন। এবার সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। মাস্টার বেডরুমটা হচ্ছে আপনার নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে দেখুন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5x11। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পাবেন। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6x4। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ফ্লোরিংই রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার বেসিন, শাওয়ার, কোমোড, গিজারের পয়েন্টও কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমে পাচ্ছেন। সাধারণত গিজারের পয়েন্ট কিন্তু অ্যাটাচ বাথরুমে থাকে না, বাট এখানে আপনারা পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিটা। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটাও দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 5x4। গ্রিলের কাজও কিন্তু কমপ্লিট, দেখুন পুরো টপ টু বটম এখানে কিন্তু গ্রিলের কাজ করা রয়েছে। আর যেটা আপনাদেরকে বললাম যে বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পাবেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস এটা কিন্তু আপনার মেইন এন্ট্রান্স। যদি ডেলিভারি বয় আসে তাহলে কিন্তু আপনারা উপর থেকে ব্যালকনি থেকে দেখতে পাবেন। দেখুন এটাই হচ্ছে মেইন গেট, এখান থেকে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। সো দেখিয়ে দিলাম, পরিবেশটাও দেখিয়ে দিলাম, খুবই ভালো। সন্তোষপুর যারা জানেন, মানে এটাকে সাউথের কিন্তু সল্ট লেক বলা হয় সন্তোষপুরকে। আর যেই বাজেটে আপনারা কিন্তু এই 3 BHKটা পাচ্ছে, সাধারণত এই বাজেটে কিন্তু পাওয়া যায় না। যেহেতু লিফটটা নেই তাই জন্যই কিন্তু দামটা এতটা কম, মানে 4,500 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে। আপনারা একবার আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি ওনারের সাথে বসিয়ে দেব। আপনার কিছুটা নেগোসিয়েশনের জায়গা রয়েছে, ঠিক আছে? আপনারা একবার আসুন, দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। লেআউটটা কিন্তু আমার ভালোই লেগেছে। আর লোকেশন নিয়ে তো কোনো কথা হবেই না, অসাধারণ লোকেশনে কিন্তু আপনার এই 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। অলরাইট, আপনাদেরকে 1020 স্কোয়ার ফিটের 1020 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। আপনার পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে মাত্র 4,500 টাকা। একদম ঠিক শুনেছেন, টোটাল প্রাইস দাঁড়াবে অ্যারাউন্ড 45 lakhs। কিছুটা নেগোসিয়েশন কিন্তু হয়ে যাবে। আর পার্কিং দেখুন, এখানে 4 হুইলার পার্কিং কিন্তু নেই। আপনাদের কাছে যদি বাইক বা স্কুটি থাকে, আপনারা কিন্তু বিল্ডিংয়ের বাইরে অনেকটা জায়গা রয়েছে, 22 ফুটের কিন্তু রাস্তা রয়েছে, সেখানে কিন্তু আপনারা অনায়াসে বাইক বা স্কুটি রাখতে পারবেন। দেখুন এখন আমি রয়েছি হচ্ছে ফ্ল্যাটের ভেতরে। এবার আপনাদেরকে সন্তোষপুর লেকের ডিস্টেন্সটা দেখিয়ে দিই। দেখুন মাত্র 350 মিটার দেখাচ্ছে। আর সন্তোষপুর থেকে কিন্তু আপনারা ডিরেক্ট অটো পেয়ে যাবেন যাদবপুরের ডিস্টেন্সগুলো দেখিয়ে দিই। দেখুন যাদবপুর ইউনিভার্সিটির ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। যাদবপুর পুলিশ স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার। যাদবপুর রেলওয়ে স্টেশনটা খুবই কাছে, এখানে ট্রেনের কিন্তু আওয়াজ পাচ্ছি। যাদবপুর স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। আর যাদবপুর 8B বাস টার্মিনাসের ডিস্টেন্স হচ্ছে 1.1 কিলোমিটার। তো লোকেশনটা বুঝতে পারছেন কতটা প্রাইম রয়েছে, আর কিছু বলার নেই। আপনাদেরকে গুগল ম্যাপ খুলে কিন্তু এক্স্যাক্ট লোকেশনগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 2 বিল্ডিং, টপ ফ্লোরে। এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা আপনাদেরকে কিন্তু দেখালাম। এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা নেই, বাট আপনারা যদি 2 হুইলার রাখতে চান তাহলে এই পাশে আপনারা রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন, অনেকটাই জায়গা রয়েছে, বা এই পাশে রাখা যাবে। বা আপনারা যদি চান এই পাশটাতেও কিন্তু রাখতে পারেন, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। 22 ফুটের রাস্তা রয়েছে, দেখুন চড়া রাস্তা, ড্রেনেজ সিস্টেমের কাজ করে দেওয়া রয়েছে। সো এখানে জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, বিল্ডিংয়ের ঠিক পাশেই আপনারা কিন্তু এই কর্পোরেশনের বাজারটা পেয়ে যাবেন। বিশাল বড় বাজার রয়েছে সন্তোষপুরের, কর্পোরেশন বাজার সবাই কিন্তু চেনে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার সন্তোষপুরের মেইন রোড। এখান থেকেই কিন্তু আপনারা সব অটো পেয়ে যাবেন, অটো আর বাস কিন্তু এখান থেকেই পাবেন। আমি বিল্ডিং থেকে হেঁটে আসলাম, হেঁটে আমার মোটামুটি টাইম লাগলো হচ্ছে জাস্ট 3 মিনিটস, ঠিক আছে? আর বাজারটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি কখনো সন্তোষপুর বাজারে আসিনি, কর্পোরেশন বাজারে। দেখুন এখানে কিন্তু আপনারা ফুল থেকে শুরু করে সবই পাবেন, বিশাল বড় মার্কেট। এই পাশে আপনারা ফুল পাবেন, ফলের দোকান আছে এই পাশে। এই পাশে আপনারা পাবেন সবজি বাজার, অনেকটা বড়। যেটা আমি বারবার করে বলছি, প্রাইম লোকেশনে এত কমে আপনারা কিন্তু 3 BHK পাবেন না। দেখুন প্রচুর সবজির দোকান।
আর এই পাশে রয়েছে আপনার মাছের বাজার। মাছের বাজারটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন পুরো এখানে ব্যাক টু ব্যাক মাছের বাজার পাবেন। দেখুন এই পাশে সব মাছ রয়েছে, হরেক রকমের মাছ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মানে ওয়াকিং ডিস্টেন্স, যেটা আপনাদেরকে বললাম, বিল্ডিং থেকে জাস্ট 3 মিনিট আপনারা কিন্তু 3 মিনিটে বাজার পেয়ে যাবেন। আর সন্তোষপুরের যে মেইন রোডটা সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম, তাহলে আপনাদের সুবিধে হবে। আপনারা একবার আসুন, আসলে কিন্তু আপনাদের সব দেখিয়ে দেবো আমি। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস। ছাদে কিন্তু রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর ছাদটা মোটামুটি বড়ই রয়েছে, তো ছোটো মোটো অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে আপনাদের দেখিয়ে দিই, আপনারা কিন্তু কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর পরিবেশটা দেখুন, রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। সন্তোষপুর লেকের একদমই কাছে এই ফ্ল্যাটটা। আর কিছু আপনাদেরকে প্রাইম লোকেশনগুলো দেখিয়ে দিই। দেখুন এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যায়। এই পাশে দেখুন আপনার যাদবপুরের যে দূরদর্শন ভবনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার যাদবপুরের দূরদর্শন ভবন। আর এই পাশটা যদি আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনার হাইল্যান্ড পার্কের অম্বুজা বিল্ডিংগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আপনার ইএম বাইপাসটাও কিন্তু খুবই কাছে রয়েছে এখান থেকে। আর যাদবপুর রেলওয়ে স্টেশনটা ঠিক আপনারা এই পাশটাতে পাবেন। এখান থেকে হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স 600 থেকে 700 মিটার হবে আপনার যাদবপুর রেলওয়ে স্টেশন। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।